সম্মানিত ভাইরা আমার, আল্লাহকে বন্ধু বানাইতে পারলেই আল্লাহ পাকের জান্নাত নামক দৌলত আপনি আমি পাবো। 2 নাম্বার, রসুলকে ভালোবাসতে হবে, রসুলকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। আমার দিকে তাকান, অনেক মানুষ কিন্তু হয়তো বা মনটা বেজার করে ফেলছেন, হুজুর আমাদেরকে আনন্দের কথা বললে, হাসাহাসির কথা বললে বড্ড ভালো লাগে। না, আমি আপনাদেরকে তাফসীর করে শোনাচ্ছি, একটু সংক্ষিপ্ত স্বরে হলো আপনাদেরকে শোনার জন্য আহ্বান করেছে যে 2 নাম্বার, রসুলকে যে বন্ধু হিসাবে গ্রহণ করবেন। কেমনে রসুলকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন বলুন তো দেখি, একটু আওয়াজ তুলে বলুন। নবীজি কি সুদ খেয়েছিলেন নাকি? জোরে বলেন। আরো জোরে, আসতে কেন, জোরে বলেন। নবীজি কি ঘুষ খেয়েছিলেন নাকি? জোরে বলেন। না, নবীজি সুদ খাননি, নবীজি ঘুষও খাননি। নবীজিকে ভালোবাসতে হবে। কেমনে ভালোবাসবেন? নবীজি যেই পথ অনুকরণ অনুসরণ করেছে সেই পথ অনুকরণ অনুসরণ আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বলুন আল্লাহু আকবার। এই যে এখানে ফাত্তাবিউনি, নবীকে অনুকরণ অনুসরণ করতে হবে। আমার দিকে তাকান, আল্লাহর নবী, বিশ্ব নবীর একজন সাহাবী, নাম হলো আসওয়াদ। আমার দিকে তাকান, নাম হলো আসওয়াদ। আসওয়াদ শব্দের অর্থ হলো কালো। একটু আওয়াজ তুলে বলুন তো, কি বললাম? আসওয়াদ শব্দের অর্থ হলো কালো। এই সাহাবী এখন পর্যন্ত বিয়ে শাদী করে নাই, মাত্র 20 থেকে 25 বছর বয়স। এই আসওয়াদ আল্লাহ নবী, বিশ্ব নবীর সামনে দাঁড়ান। নবীজি ডাক দিয়ে বললেন, ও আসওয়াদ, তুমি বিয়া করবানি? আসওয়াদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, বিয়া তো করতে মন চায়, কিন্তু আমারে কেউ তো মাইয়া দেব না, কেউ তো মেয়ে দিবে না, কারণ আমি যে কালোর কালো, দেখতে বড় পেটে, একদম কালো কুচ্ছিত মানুষ। সমাজে এখন মেয়েরা যাদেরকে বিয়া করে, মেয়েরা কিন্তু হ্যান্ডসাম চেহারা খোঁজে। কথা কয় না কেন দাদা? আগেরকার মহিলারা তো বিয়া করেছিলেন, কারো দেখা গেছে যে নাক বসা, কারো আবার কান বসা, কারো হাত নাই পা নাই। এখনকার মেয়েদেরকে যদি নাক বসা অথবা হাত একটা নাই আর একটা আছে, একটা পা আছে আর একটা পা নাই, এমন যদি ছেলেকে যদি দেখানো হয়, যদিও গরিব মানুষের মেয়ে হয়, তারপরেও নাক অন্যদিকে বাঁকা করে কিন্তু নাক ছিটকা দিবে। কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? নবীজির সাহাবী আসওয়াদ কালো, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমার বিয়া করতে বড় মন চাই, কিন্তু আমি মেয়ে পাবো কোথায়? কে আমারে মেয়ে দিবে? আমি তো কালো মানুষ। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আসওয়াদ, আমি নবীজি যদি কাউকে অনুমতি দেই আর কাউকে যদি পারমিশন এলাও করি, কাউকে যদি অর্ডার দেই, আমি নবীজির কথাটাকে কেউ কিন্তু ফেলিয়ে দেবে না। আমি নবীজির কথাটাকে বড্ড ভালোবাসবে। বলো বলো, তুমি বিয়া করবানি? বলো বলো। আসওয়াদ ডাক দিয়ে বলছে, নবী গো, আমি যুবক মানুষ, বিয়া তো করতে বড্ড মন চায়। বালিয়াডাঙ্গি অঞ্চলের ভাইয়েরা, ঠাকুর গায়ের যুবক ভাইরা, বলো তো দেখি, এই জায়গায় যুবক মানুষ যারা, তাদের বিয়া করতে মন চায় না চায়? আরে হাত তুলে দেখান না রে, অবিবাহিত ছেলেরা হাত উঠাও। রে হাত উঠায় না রে, এ কি বিয়া করতে মন চায় না? সবাই রে বিয়া করতে মন চায়। আমারও তো বিয়া করতে মন চায়, আমারও তো পরিবার বানাইতে মন চায়, আপনাদেরও পরিবার বানাইতে মন চায়, আপনাদেরও কিন্তু বিয়া করতে মন চায়। এই ভাই, এই কালা আসওয়াদের বিয়া হবে না? বিয়া খাইবেন না? আপনারা বিয়া খাবেন না? কারা কারা খাবেন না হাত উঠাও।
আমি কি জিনিস এখনো ভালো করে বুঝতে পারেন নাই। আমি তো আপনার বালিয়াডাঙ্গি এই জীবনের প্রথম। আমার বাবাও মনে হয় এলাকায় আসে নাই। আমি আমার জীবনের প্রথম রংপুর শহরে আমার বাসা। আপনাদের দাওয়াত রইল। ঠাকুরগাঁও উপজেলা, ঠাকুরগাঁও জেলায় অনেকবার এসেছি, কিন্তু আপনার এই বালিয়াডাঙ্গিতে আমি আসি নাই। এই তো প্রথম পদার্পণ। একটা মানুষও যাবেন না, অস্থিরতা নেবেন না, ধৈর্য ধারণ করে শুনবেন। আলোচনার মাত্র কেবল 50 মিনিট হলো। আপনারা আপনার জীবনে দেখেছেন প্রধান বক্তা হলে আধা ঘন্টা পর্যন্ত 6-9 নাহমাদুল কয়, কিন্তু সময় নষ্ট করে দেয়। আমি কিন্তু ওই দিকে যাই নাই। কথা কয় না কেন? ওই দিকে যাই নাই। আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকেছি, কারণ আমি 6-9 কথা বলা পছন্দ করি না। স্টেজে ইসলামী গান বলা পছন্দ করি না। ওয়াজ যেইগুলো, কথা যেইগুলো বোঝার জন্য বলছি, মনোযোগ দিবেন। আসওয়াদ নবীজিকে ডাক দিয়ে বলছেন, নবী গো, কার মন চায় না? আমারও তো বড্ড মন চায়, আমি বিয়া করতে চাই, কিন্তু আমারে কে মেয়ে দিবে? নবীজি আমার ডাক দিয়ে বলছে, আসওয়াদ, আসওয়াদ রে, আমি যদি কাউকে অর্ডার করি আর আমি যদি কাউকে আদেশ করি, সে তো অবশ্যই তোমাকে মেয়ে দিবে। নবীজি আমার একটা ছোট্ট পত্রিকার মধ্যে, ছোট্ট পেপারের মধ্যে নবীজি আমার একটা চিঠি লিখলেন। ও আমার প্রিয় সাহাবী, আমি যেই সাহাবী আসওয়াদকে পাঠিয়ে দিলাম, এই কালা আসওয়াদকে তোমার বাড়িতে পাঠিয়ে দিলাম। তোমার একটা সুন্দরী মেয়ে আছে, এই সুন্দরী মেয়েটাকে তোমার এই আসওয়াদের লগে বিয়া দেওয়া লাগবে। এই আসওয়াদের সঙ্গে তোমার সুন্দরী মেয়েটাকে তুমি বিয়া দিয়া দিবা। ইতি রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কালা আসওয়াদ এবার চলে গেলেন গ্রাম পাড়া মহল্লার। মনে করেন আপনাদের এই পাড়া মহল্লার মধ্যে সবচেয়ে একটা বাড়িতে সুশিক্ষিতা একটা মেয়ে আছে, সবচেয়ে একজন বড্ড বড়লোক মানুষ, অর্থের দিক দিয়ে বড়লোক মানুষ। তার বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে। এলাকার মানুষেরা অবশ্যই কিন্তু জানবে, আপনারাও জানবেন। কালা আসওয়াদ ওই বাড়িতে গেলেন। দারোয়ান ডাক দিয়ে বলছে, রে কালা, হে কালা আসওয়াদ, তুমি এই বাড়িতে ঢুকতে চাও কিসের জন্য বলো বলো? আসওয়াদ ডাক দিয়ে বলছে, তুমি বাড়ির মালিক নি নাকি তুমি বাড়ির দারোয়ান? বলছে, এই বাড়ির আমি হইলাম দারোয়ান। ডাক দিয়ে বলছে, যাও যাও, তোমার মালিকের ডাক দিয়ে নিয়ে আসো, তোমার মালিকের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। দারোয়ান চলে গেলেন, মালিকরে ডাক দিয়ে নিয়ে আসলেন। মালিক আসার সঙ্গে সঙ্গে কালা আসওয়াদ লম্বা করে একটা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। মালিক ডাক দিয়ে বলছে, বেটারে, তোমার সালামের ভাব তো ভালো দেখতেছি না, এটা তো বড্ড আনন্দের সালাম। কালা আসওয়াদ ডাক দিয়ে বলছেন, ও মালিক, আপনি আমার হবেন শ্বশুর, আর শ্বশুরকে সালাম দিতে গেলে একটু স্টাইলে সালাম দেওয়া দরকার। আগামী বছর ঠিক হইবে নাকি? আরো জোরে বলেন, আরো জোরে, ঠিক কিনা? যুবকেরা রাস্তাঘাটে যখন যায়, মেয়ের বাপরে যদি দেখে, সালাম আলাইকুম আঙ্কেল, আরে কথা কইলেন না কেন? ঠিক না? সালামের ভাব তখন বাড়ে না কমে? অনেক বাড়ে। কালা আসওয়াদ ডাক দিয়ে বলছেন, আপনি আমার শ্বশুর হবেন না? আপনি আমার শ্বশুর লাগে, এই জন্যই তো সালাম এভাবেই দিলাম। হঠাৎ করে আপনি কাউকে যে যদি বলেন আপনি আমার শ্বশুর হবেন, বলুন তো দেখি, তাহলে শ্বশুরের মেজাজ গরম হবে না হবে? লোকটা রাগ হইয়া ডাক দিয়ে বলছে, ওই বেটা, কারে কি বলো? তোমার মাথা কি ঠিক আছে? বলো বলো।
ডাক দিয়ে বলছেন, কেন আমার মাথা ঠিক নাই? এই যে চিঠি নেন, চিঠি পড়েন। সাহাবী চিঠি পড়ে দেখে, প্রিয় সাহাবী, এই যে আমি আসওয়াদরে পাঠিয়ে দিলাম, এই আসওয়াদের লগে তোমার মেয়ের বিয়া দিবা, তোমার সুন্দরী মেয়ের বিয়া দিয়া দিবা। ইতি রহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন। এই কথা দেখার এতটুকু চিঠিপত্র পড়ার সঙ্গে সঙ্গে সাহাবীর মেজাজ হালকা পাতলা হলেও গরম হয়ে গিয়েছে। আসওয়াদরে ডাক দিয়ে বলছে, বেটা যাও, তুমি চলে যাও, আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে শাদী পড়াবো না, মেয়েকে বিয়া দেব না। আসওয়াদ ফিরে যায়। আসওয়াদ কান্না করতে করতে বিদায়। উপর থেকে মেয়েটা তাকিয়ে তাকিয়ে দেখছে, যেই মেয়ের জন্ম, বিবাহের পত্র নবীজি আমার পাঠিয়ে দিয়েছেন। মেয়েটা উপর থেকে দেখে দেখে দৌড় দিয়ে নিচে আইসা বাবাকে ডাক দিয়ে বলছেন, বাবা ওই যে যুবকটা আসলো, একটু আগে আমার বাড়িতে আসলো, আমি দেখলাম হাসতে হাসতে এই যুবকটা আমার বাড়িতে ঢুকলো, আর এখন আবার যুবকটা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, আমি বুঝতে পারলাম না বাবা গো, কি হয়েছে একটু বলুন বলুন। ডাক দিয়ে বলছেন, গো মেয়ে, ওই কথা আর বলো না। আমাদের নবীজি, আমাদের রহমাতাল লিল আলামিন, মাঝে মধ্যে কেমন যে কিছু কাজ করে উল্টো পাল্টা। এই যে কালো ছেলেটারে তোমার কাছে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তোমার মতো একজন সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দিতে বলছেন। বলো তো মা, এটা কি কশ্চিন কালেও কখনো কি সম্ভব? আমি না বলে দিয়েছি, যার কারণে আসওয়াদ কাঁদতে কাঁদতে চলে গেলেন। মেয়েটা ডাক দিয়ে বলছেন, বাবা, ও বাবা গো, দাঁড়াও দাঁড়াও, ওই কালা আসওয়াদকে ডাক দাও। বাবা তুমি কি জানো, এই পত্র নিয়ে যদি ওই আসওয়াদ যদি নবীজির দরবারে যদি যায়, আর নবী যদি এই পত্র যদি দেখেন, পত্র দেখার পরে মনটা অটোমেটিকলি খারাপ হয়ে যাবে। অতএব নবীজি তোমার উপরে মন খারাপ করবে, আমার উপরে মন খারাপ করবে, এটা কেমন যেন দেখা যাবে। বলো বলো গো বাবা, যেই নবীজি আমার জন্য পর পছন্দ করে পাঠিয়ে দিয়েছেন, আমি মেয়ে বিয়া করতে রাজি আছি। যুবক রে, তাড়াতাড়ি করে ডাক দাও। জোরে জোরে কি বলা যায়? মারহাবা। বাবা ডাক দিয়ে বলছে, এই আসওয়াদ, ওই কালা, আয় দিকে আয়। মারহাবা কইবেন না মিয়া? এরপরে কি হলো শোনা দরকার আছে না নাই? কারা কারা শুনবেন হাত উঠায় দেখান, হাত নামান। আমি বলবো, তবে একটুখানি আমাকে সময় দেওয়া লাগবে। আমার দিকে তাকান। অনেকগুলো কথা কিন্তু লম্বা করতে পারবো না। এখানে আমরা যারা বসে আছি, যে যেইভাবেই লেকচার দেই না কেন, যে যেইভাবেই লেকচার শুনি না কেন, আমরা সব মানুষগুলো এই জায়গায় ফকির। এটা কি বিশ্বাস করেন কিনা জোরে বলেন? আস্তে কেন জোরে বলেন? ফকির। আমরা ফকির। কেন ফকির? কেমনে ফকির? আমি দেখেন কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিই। আমার আল্লাহ বলেন, আল্লাহু গনিয়ুন হামিদ। আল্লাহ পাক বলেন, ও নবী, দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষগুলো হলো ফকির। আমি আল্লাহ পাক কেবলমাত্র একজনই হইলাম ধনী। এই যে আমার ডান সাইডে সভাপতি মহোদয় বসা আছেন, আল্লাহর কোরআনের ভাষায় বলুন তো দেখি, উনি ধনী না গরিব না ফকির? আল্লাহর কোরআনের ভাষায় উনি হলেন ফকির। আমার ডান সাইডে সভাপতি সাহেব যদি ফকির হয়, আমি এই জায়গায় আলিমুল ইসলাম আজাদি, বলুন তো দেখি কোরআনের ভাষায় আমি ধনী না ফকির? আস্তে কেন জোরে বলেন? আমি হইলাম ফকির। আমার বাম সাইডে এই যে বাজন বসি, উনিও কোরআনের ভাষায় হইলেন ফকির। কথা বলেন। এই যে বাম সাইডে যতগুলো মানুষ আপনারা বসে আছেন, বলুন তো দেখি কোরআনের ভাষায় এই মানুষগুলো ধনী না ফকির?
ডান সাইডে যারা আছেন ফকির, সামনে যারা আছেন তারাও হইলেন। আরো জোরে বলেন। আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা। আরো জোরে বলেন। তার মানে জননেত্রী শেখ হাসিনাও হলেন ফকিন্নি। উনি তো পুরুষ না, মহিলা, ফকিন্নি। কথা বলেন। এখন আওয়ামী লীগ যারা করে হয়তো বা তারা বলবে, ও হুজুর, এই সাহসটা আপনারে কেডা দিল? আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আপনি ফকিন্নি বানাইলেন। না গো, না গো লিডার, না গো নেতা, না গো ভাইজান। বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া কোরআনের ভাষায় ধনী না ফকিন্নি? আরো জোরে বলেন। আজকের মহিলা প্যান্ডেলে যত মহিলা আছে ওরা ফকিন্নি। আরো জোরে বলেন। আরে ওরা ফকিন্নি না হলে ওই যে রাস্তাঘাটে একটা ভেন্টি ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, কথা কোন? ভেন্টি ব্যাগ, মিথ্যা কথা। ওই যে সভাপতি সাহেব কয় যে বুড়ি গুলাও নাকি ধরি বেড়ায়। আরে বাবা, যা সিস্টেম এখন। মহিলা মানুষেরা, মহিলা মা বোনেরা কিন্তু আমার উপরে রাগ করতেছেন মনে হয়। না না, রাগ করার দরকার নাই। আমি বাস্তব উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে একটা ঘটনা বললে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। বাদশাহ শাহজাহান নাম শুনেছেন? বাদশাহ শাহজাহান, এই বাদশাহ শাহজাহানের দরবারে একজন ফকির স্বামী আর স্ত্রী বুদ্ধি করে দুইজন মিলে বাদশাহ শাহজাহানের দরবারে স্বামীকে পাঠিয়ে দিলেন, স্বামী গো, আপনি যদি বাদশাহ শাহজাহানের দরবারে যান কোনদিন আপনারে ভিক করা লাগবে না, আমাদের অনেক কিছু দিয়া দিবেন, আমাদের যা দিয়ে দিবেন আর কোনোদিন ভিক করা লাগবে না, অন্যের বাড়িতে আর আমাদের হাত পাতা লাগবে না, আপনি একটু শাহজাহানের দরবারে চলে যান। ফকির বেটা বাদশাহ শাহজাহানের দরবারে চলতে লাগলেন। যারা জানেন আমার দিকে তাকান। বাদশাহ শাহজাহানের ঘটনা যারা পড়েছেন তারা বলতে পারবেন, যারা পড়েন নাই তারা বলতে পারবেন না। আমার দিকে তাকান আমার ভাইয়েরা। বাদশাহ শাহজাহানের দরবারে চলে গেলেন। এই ফকির বেটা দরওয়াজায় যাইয়া, বাদশার বাড়িতে ঢুকতে গেলে তো অনেক দরওয়াজা ভেদ করে করে ভিতরে ঢুকতে হয়। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হয়? আলোচনা চলবে না বন্ধ? হাত উঠে দেখান তো, চলবে না বন্ধ? তাহলে একটা মানুষ উঠবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, বাদশাহ শাহজাহানের দরবারে গেলেন। প্রথম নাম্বার গেটের মধ্যে যাইয়া এই ফকির বেটা দারোয়ানকে বলছে, দারোয়ান আমি একটু ভিতরে ঢুকতে চাই। দারোয়ান ডাক দিয়ে বলছে, আল্লাহর গোলাম, তুমি ফকির বেটা কোথায় যাইবা বলো বলো? তোমার পোশাক আশাক থেকে তো মনে হচ্ছে তুমি একজন ফকির মানুষ, তোমাকে ভিতরে ঢুকতে দেব না। ডাক দিয়ে বলছে, বেটা দারোয়ান শোনো শোনো, আমি বাদশাহ শাহজাহানের খুবই কাছের মানুষ। আমি যদি, আমাকে ফকির বলছো, এই কথা যদি আমি তোমার বাদশাহ শাহজাহানের দরবারে যদি বলি আর তোমার চাকরি পর্যন্ত চলে যাইতে পারে। অতএব তাড়াতাড়ি করে তুমি আমারে ছেড়ে দাও, আমি ভিতরে ঢুকতে চাই। তুমি কি চাকরি হারাইবা নাকি ভিতরে ঢুকতে দিবা? দারোয়ান চিন্তা করলেন, আমি আবার কেন চাকরি হারাবো? সে পরিচয় দিয়েছেন বাদশাহ শাহজাহানের খুবই কাছের মানুষ, অতএব আমি তাকে, তার জন্য চাকরি হারাইতে চাই না। যাও, তোমাকে ভেতরে ঢোকার পারমিশন দিয়ে দিলাম। জোরে কি বলা যায়? মারহাবা। ভেতরে ঢুকে গেছে, 2 নাম্বার গেটে চলে গেছে। 2 নাম্বার গেটের দারোয়ান ডাক দিয়ে বলছে, রে আল্লাহর গোলাম, এ ফকির বেটা শোনো শোনো, কোথায় যাও? কে তোমাকে প্রথম নাম্বার গেট ঢুকতে দিল? ডাক দিয়ে বলছে, বেটা আমাকে ফকিরে বলবা না, প্রথম গেটম্যান আমার পরিচয় পাওয়ার পরে চাকরি হারার ভয়ে আমাকে ভিতরে ঢুকতে দিছে। তুমি তাড়াতাড়ি আমারে ভিতরে ঢুকতে দাও, তা না হলে তোমার কিন্তু চাকরি হারাবে। ভালো করে কিন্তু বোঝো। 2 নাম্বার গেটম্যান চিন্তা করলো চাকরি হারাইতে পারবো না,
ছেড়ে দিয়েছে। তৃতীয় নাম্বার গেটম্যানের কাছে একইভাবে কথা বলে ভিতরে প্রবেশ করেছেন। এইভাবে চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার, ষষ্ঠ নাম্বার, তার মানে সপ্তম নাম্বার গেট পর্যন্ত আল্লাহর গোলাম ভিতরে প্রবেশ করে গেছেন। আওয়াজ তুলে জোরে কি বলা যায় মারহাবা। ভেতরে যাইয়া ডাক দিয়ে বলছে, এ রাজ দরবারের পূজারা, এ কে কোথায় আছো? জলদি করে তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা আমাকে দেখিয়ে দাও, আমাকে বাতিয়ে দাও তোমাদের বাদশা শাহজাহান কোথায়। আমি একটু কথা বলতে চাই, আমি একটু দেখা করতে চাই। বাদশা শাহজাহানের উজির নাজিরা ডাক দিয়ে বলছে, বেটা এ ফকির বেটা তোমাকে ভিতরে ঢুকতে দিল কেটা? তাড়াতাড়ি করে বলো। ফকির বেটা ডাক দিয়ে বলছে, উজির নাজির, অপর যারা তোমরা শোনো, আমি ফকির না, আমার পরিচয় পাওয়ার পরে এক এক করে 7টা গেট আমাকে ভেদ করে ভিতরে ঢুকতে দিয়েছে। বলো তোমাদের মহাজন মালিক বাদশা কোথায়? ডাক দিয়ে বলছে, রে আল্লাহর গোলাম, এ ফকির বেটা, এই মুহূর্তে আমাদের বাদশা মশাই ওই যে ছোট্ট একটা ঘর দেখা যায়, ওই ছোট্ট ঘরের কাছে তুমি চলে যাও। ওই ছোট্ট ঘরের কাছে গেলেই তুমি আমাদের বাদশা মশাইকে দেখতে পারবা। ফকির বেটা যাইয়া দেখে দরওয়াজায় তালা মারা, ডান দিকে তাকায় দেখা যায় না, বাম দিকে তাকায় দেখা যায় না, সামনে পিছনে যায় কোন সাইড দিয়ে দেখা যায় না। জানালার একটা ফুটা দিয়ে লক্ষ্য করে বাদশা শাহজাহানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, হায় রে, বাদশা শাহজাহান 2টা হাত আকাশের দিকে বাড়িয়ে ডাক দিয়ে বলছে, ও দুনিয়ার রাজার রাজা, ও দুনিয়ার বাদশার বাদশাহ, দুনিয়ার কোটিপতির কোটিপতি, দুনিয়ার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী, ও দুনিয়ার মালিক, আমি হইলাম একজন ফকির আর তুমি হইলা একজন ধনী। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দাও। ও দুনিয়ার জমিনের বাদশার বাদশা, আমি একজন ফকির, তোমার দরবারে আমার রিজিকের রাস্তা বড্ড বড় বানিয়ে চাই। ফকির বেটা এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে হাউ মাউ করে চিল্লায়া ডাক দিয়ে বলছে, এ কই রে, এ রাজ দরবারের ফকিরেরা, কে কোথায় আছো? এ তোমরা কাকে বাদশা মনে করো? এই বাদশা শাহজাহান বেটা হলো ফকির, এই বাদশা শাহজাহানের 14 গোষ্ঠী হইল ফকির, এই বাদশা শাহজাহানের পূর্বপুরুষেরা হলো ফকির, আর এই ফকির বেটার তোমরা উজির নাজির হয়েছো। এই বেটারা তোমরা বোঝো না, এই ফকিরকে তোমরা রাজা হিসাবে কেন মানো? উজির নাজির প্রজারা সব দৌড়ায়া আইসা আল্লাহর গোলাম ফকিরের মুখ চাপ দিয়ে ধরে মারামারি শুরু করে দিয়েছে। বলছে, বেটা কারে তুমি ফকির বলো, কাকে তুমি ফকির বানাও? মারো না, মারো না, দাঁড়াও দাঁড়াও, কেন তোমরা মারতেছো? মারতে মারতে একদম আল্লাহর গোলাম ফকির বেটার মুখ জবান বন্ধ হয় না, মারতে এসে বলছে, বেটা আর ফকির বলবা না, আর ফকির বলবা না। কয় না, তোমার বাদশা শাহজাহান ফকির, তোমার বাদশা শাহজাহানের 14 গোষ্ঠী ফকির, আর আমি ফকির হইয়া আর একজন ফকিরের কাছে আসবো না? যেই ফকির বেটা আর একজন মালিকের দরবারে আর একজন রাজার দরবারে হাত বাড়িয়ে রিজিকের রাস্তা বড্ড বড় বানিয়ে চায়, আমি ওই রাজার দরবারে বাড়িতে যাইয়া যাব। এই বাদশা শাহজাহানের কাছে কিছুই চাইব না। আওয়াজ তুলে জোরে কি বলা যায় মারহাবা। বাদশা চলে আসছেন, বলছে, ওই কারে তোমরা পিঠাও, কেন পিঠাও?
উজির নাজির ডাক দিয়ে বলছো, ও বাদশা মশাই, আমার মারতেছি এই যে আপনি নাকি ফকির, আপনার 14 গোষ্ঠী নাকি ফকির, আপনি তাড়াতাড়ি করে বলেন। কেন বেটা তুমি আমারে ফকির বলছো বলো? ডাক দিয়ে বলছে, বাদশা মশাই, একটু আগে আপনি বলুন তো ওই ঘরে 2টা হাত বাড়িয়ে কি বলেন নাই আমি হইলাম ফকির, আপনি হইলেন রাজার রাজা, বাদশাহর বাদশাহ, বলুন তো এই কথা বলছেন কিনা? কয় বলছি, এই জন্য আমি বলছি, বলেন এখন আমার কোনো ভুল আছে? বাদশাহ কোলে বুকে চাপ দিয়ে নিয়ে ডাক দিয়ে বলছে, রে দুনিয়ার জমিনের প্রজারা, এ শোনো শোনো, এই ফকির বেটা যা বলেছে সব সত্য কথা বলেছে, তারে তোমরা মারবানা, স্টপ করে দাও। দুনিয়ার জমিনের মধ্যে আমি হইলাম একজন ফকির, দুনিয়ার জমিনের মধ্যে আমি হইলাম একজন ফকির, এই দুনিয়ার জমিনের রাজা রাজা, বাদশার বাদশাহ, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী হলেন আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ। বলুন না আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলছি, মনোযোগ আকর্ষণ করবেন। কার দিকে দৌড়ান? কিসের জন্য দৌড়ান? ফকির হইয়া আপনার এত বাহাদুরি কেন? ফকির হইয়া আপনার আমার এত অহংকার কেন? আজকে একটা ছোট্ট সন্তানের মাথায় পাগড়ি প্রদান করা হলো, 30 পারা হাফেজে কোরআন। আল্লাহ পাক কোরআন দিয়ে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের হেফাজতকারী কে? আস্তে কেন, আরো জোরে বলেন, কোরআনের হেফাজতকারী কে? আর এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা করতে একটুও দ্বিধাদ্বন্দ্ব আমাদের কলিজায় বাজে না। কথা কন না, ঠিক না? এই যুবক, এই ভাই, মহিলা প্যান্ডেলের ওখানে যাবা? কে না যাবা? উঠলা কেন? পেশাব বেড়াইছে? কিসের পেশাব বেড়ায় রে? ডায়াবেটিস তো? আপনারা মন খারাপ করেন না, মন খারাপ করলেন অনেক যুবকদেরকে দেখবেন আজকের এই মাহফিলে আসছে থেকে মহিলা প্যান্ডেলের আশেপাশে ঘুরতেছে। কথা বলেন ঠিক না? আমি আমার বাংলা ভাষায় উত্তরবঙ্গের একটা ভাষা ইউজ করি মাঝে মধ্যে, যদিও আপনারা মন খারাপ করেন। সেটা হলো, একটা ভুটি কুকুরের পিছনে 5 থেকে 10টা ভোটা কুকুর পিছনে দৌড়ায়। কিছু কিছু যুবক ছেলে ইয়াং দেখবেন, একটা মেয়ের পিছনে একটা শীষ দেওয়ার জন্য আর একটা হাই হ্যালো দেওয়ার জন্য 2-4 ঘন্টা ছেলে ওদের পিছনে লাইন দিয়ে দাঁড়ায়। কথা কয় না কেন? এটা কোরআনের মাহফিল, আপনি কেন ওখানে? এটা কোরআনের মাহফিল, আপনি কেন উঠলেন? আপনি তো প্রথমে কথা দিয়েছেন কোরআন শুনতে হলে দায়িত্ব হলো 2টা। 1 নাম্বার দায়িত্ব হলো, বাবা একটু চা ঢেলে দাও তো। 1 নাম্বার দায়িত্ব হলো কোরআন শুনবেন, আর 2 নাম্বার দায়িত্ব দিয়েছেন চুপ করে শুনবেন। 3য় নাম্বারে আপনার জন্য বরাদ্দ হলো জান্নাত। এত আস্তে কেন, আরো জোরে। 2টা দায়িত্ব, 1 শুনবেন, 2 নাম্বার চুপ করে শুনবেন। গন্ডগোল না। রাস্তাঘাটে হেঁটে ওই ময়দানে ওই মেলা বাড়িতে যারা শুনতেছেন, ওরা শোনা আর আপনাদের শোনার মধ্যে কি তফাৎ নাই? আরো জোরে বলেন, তফাৎ নাই? কালকে দেখবেন এক জাতীয় লোকেরা চায়ের দোকানে বসে বসে আমার বিরুদ্ধে সমালোচনা কিছু করবে যে এই হুজুরও প্রথমের দিকে খুব রাজনীতির কথা বলছে। কথা কন না, ঠিক না? মনে রাখবেন, আমার নামে যারা কালকে সমালোচনা করবে, ওরা কোরআনের নামে সমালোচনা করবে। আর কোরআনের নামে সমালোচনা করা মানে ওরা আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। আর আল্লাহর বিরুদ্ধে যারা দাঁড়াবে, ওরা হলো নাস্তিক, ওরা হলো মুরতাদ, ওরা হলো কাফের। কথা বলতে থাকলে বলুন ঠিক কিনা? অতএব কোরআনের হক কথা যেখানে হয়, পারলে সহযোগিতা করবেন, কখনো বাধা প্রদান।
কথা বলেন, করা যাবে না। আসুন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, একটা ছোট্ট ছেলের মাথায় আজকে পাগড়ি প্রদান করা হলো। 30 পারা কোরআন তার সিনার ভিতরে, ছোট্ট একটা মানুষ, 30 পারা কোরআন আল্লাহ পাক এই জন্যই বলেছেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন দিয়েছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। সময় থাকলে ঘটনা দিয়ে বলতাম, কিন্তু ওই দিকে যাব না। যে কথা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, প্রিয় হাজিরিন, এই ছেলেটার মাথায় পাগড়ি দেওয়ার কারণে আপনারা বেজার। কথা যারা বললেন না তারা বেজার। এই ছেলেটার মাথায় আজকে পাগড়ি প্রদান করা হলো। আপনি আজকে এখানে সাক্ষী থাকলেন। মনে রাখবেন, এই ছেলেটা যেই মাদ্রাসায় পড়ে, লিল্লা বোর্ডিং এতিমখানা দেখলাম, এখানে পড়ে হাফেজে কোরআন হলো। এখানে আপনার দেয়া, আপনার পরিবার থেকে 10টি টাকাও যদি থেকে থাকে, এই ছেলেটার মতো যত ছেলে এখান থেকে হাফেজে কোরআন হয়েছে হবে, এরা আপনাকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আমার দিকে তাকান। আম্মা জানায় সারুত্তর শরীরান মহিলা প্যান্ডেলে ফুটফুট করে গল্প করবেন না, আমার দিকে তাকান। আল্লাহকে বন্ধু বানাইতে চাইলে ছোট্ট একটা দলিল দেই, আমি লম্বা করব না। অনেকগুলো কথা ছিল, যেহেতু হাফিজিয়া মাদ্রাসার আজকে লিল্লা বোর্ডিং কে কেন্দ্র করে, যেহেতু আজকের এই মাহফিলটা লম্বা করব না। মহিলা মা বোনদের জন্য অনেকগুলো ওয়াজ করা দরকার, কারণ ওরাই হলো বাংলাদেশের বর্তমান সরকার। আগামীকাল ঠিক কইেন, জোরে বলেন ঠিক কিনা? ওদের ব্যাপারে আলোচনা করা দরকার। ওরা হলেন বাংলাদেশের সরকার, ওদের ব্যাপারে আলোচনা একটু করব শুরু, কারণ ওরাই হইলেন বর্তমান বাংলাদেশের গরু। কি ঠিক কি কইছি? ওরাই হইলেন গুরু। আমার দিকে